নোবেল লরিয়েটরা যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন জানি ভালো হয় না। কোন পথে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস? এখন ডক্টর ইউনূসের এই মিশন নিয়ে জনমনেও কিন্তু সন্দেহের দানা বাঁধছে যে ডক্টর ইউনূস আসলে কি চান। তোদেরকে এখনো ছাড় দিয়েছে, কিন্তু ছেড়ে দিবে না। জনগণের আদালতে তোরা কোনো দোলাই খেয়ে মরবি। তোদের গ্যাং লিডার যারা সার্ভিস আলম আছে, মলম আক্তার আছে, তারপরে মাসুদ আছে, তারপর পেটলা নাহিদ আছে, যাদের কথা ব্যাং আসিফ বোতল মাহফুজ, কাউকে ছাড় দিবে না জনগণ। আল্লাহর বিচার বড় বিচার, জনগণের আদালতে তোদের বিচার হবে। এটা বাস্তবতা, আল্লাহ ঠিক করে রেখেছে। যেভাবে দেশ বিদেশ থেকে চাপ বাড়ছে তাতে প্রধান উপদেষ্টা আর পালাবার পথ নেই। এই ব্যাপারে জেনারেল ওয়াকারুজ্জামান তৈরি আছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু সাহেব। সত্যি বলতে কি, ইউনূসকে ক্ষমতাচ্যুত করে নতুন উপদেষ্টা পরিষদ তৈরি করার ব্লু প্রিন্ট পাকা হয়ে গেছে। এবারে সম্ভবত বিএনপি তৃতীয়বারের মতন পরাজয় বরণ করতে যাচ্ছে বা তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করতে যাচ্ছে। বিএনপির রাজনীতি খানিকটা হলেও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশবিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। সো আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশবিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আবারও বৈঠক। যমুনায় বিএনপিকে ডাকা হয়েছে, সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে চলেছে এমনটাই চারিদিকে কানাঘোষা চলছে। হয় বিএনপি জিতবে অথবা সরকার জিতবে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, নাকি মাঝখানে উইন উইন সিচুয়েশনে যাবে। কোনো পক্ষই কি বিন্দুমাত্র ছাড় দিতে চাইবে? বিএনপি যে কোনো মূল্যে বিজয়ী হতে চাইবে, সরকারও যে কোনো মূল্যে চাইবে ডিসেম্বরের 31 তারিখে নির্বাচন যেন না হয়। এরকম একটা পরিস্থিতি, এরকম একটা টানটান উত্তেজনা বিরাজ করছে। এখন যমুনাতে কি হবে সেটাই হচ্ছে মূল ব্যাপার। যমুনাতে যে কোনো একটা সিদ্ধান্ত হবে, এটা নিশ্চিত করে বলা যায়। কি সিদ্ধান্ত হবে? হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, অথবা বিএনপিকে যদি সমঝোতায় না নিতে পারে সরকার, তাহলে প্রফেসর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন। এই দুটো আলোচনাই সব থেকে বেশি চলছে। দুটোর যে কোনো একটা সিদ্ধান্ত হবে, আইদার নির্বাচনের রোডম্যাপ অথবা প্রফেসর ইউনূসের পদত্যাগ। প্রফেসর ইউনূস বিএনপিকে রাজি করাতে না পারলে শেষ পর্যন্ত কি সত্যি পদত্যাগ করে চলে যাবেন? পরিস্থিতি তার যে খুব একটা কন্ট্রোলে রয়েছে তা নেই। বিএনপিকে যখন আস্থায় আনা যাচ্ছে না, তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও একেবারে স্পষ্ট করে জানান দেওয়া হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। এরকম একটা অবস্থায় বেকায়দায় পড়ে গেছে সরকার। সুতরাং সরকারের পক্ষে ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যাওয়াটা খুব কঠিন হবে। তারপরেও তারা চেষ্টা করবে, সেই চেষ্টায় ব্যর্থ হলে প্রফেসর ইউনূস পদত্যাগ করতে পারেন, অথবা প্রফেসর ইউনূস যদি মনে করেন যে না, পদত্যাগ কোনো সমাধান নয়, আমি নির্বাচনটা দিয়ে বরং শাসন বিদায় নিই, সেটাই ভালো সিদ্ধান্ত হবে, তাহলে বিএনপির প্রস্তাবে রাজি হবেন। আবার অনেকে বলছেন যে সরকার একদিনের জন্য হলেও বিজয়ী হতে চায়। সরকারের ভেতরে যে কলকবজাগুলো আদতে কাজ করে তাদের কৌশলটা হচ্ছে যে 31শে ডিসেম্বর না, সরকার যদি একদিনের জন্যও বিজয়ী হতে চায়, যেমন প্রেস সেক্রেটারি সংবাদ সম্মেলনে বলতে পারেন আমরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিই না, আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিব, সেই কথা আমরা রেখেছি, আমরা 1 জানুয়ারি নির্বাচন দিয়েছি। এই ব্যাপারটা হলেও ব্যাপারটা হাস্যকর হবে, কিন্তু এই ব্যাপারটা হলেও হতে পারে, কারণ জিদ প্রতিষ্ঠিত করার একটা ব্যাপার থাকতে পারে, সেই ব্যাপারটা খুবই লক্ষণীয়। সেক্ষেত্রে বিএনপি হয়তো দেখবে যে একটা মাত্র দিন, আচ্ছা মেনে নিই, কিন্তু সরকার পরবর্তীতে সরকারের অতি উৎসাহী প্রেস সেক্রেটারি তিনি বলবেন আমরা তো বলেছিলাম ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবো, সুতরাং তো আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছি, 1 জানুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছি, বিএনপির কথা মতো 31শে ডিসেম্বরের মধ্যে তো নির্বাচনের ঘোষণা দিইনি। সুতরাং সরকারের অবস্থানে অটুট আছে। এই ঘোষণাটা আসলেও এই ধরনের একটা আজগবি কথা বলা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। মধ্যে কথা আলোচনা সেটা হচ্ছে যে আইদার বিএনপি জিতবে অথবা সরকার জিতবে, এরকম সিচুয়েশন তৈরি হয়েছে। আইদার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অথবা সরকারকে পদত্যাগ করতে হবে, পরবর্তীতে 90 দিনের জন্য নির্বাচনকালীন একটা সরকার আসবে, সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলে নানা দিকে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন। আদতে কি সেই ব্যাপারটাই হতে চলেছে? কালকেই কি একটা সমাধান জাতি দেখতে পাবে? সেনাবাহিনীকেও আস্থায় নিতে যখন পারেনি সরকার, তখন বিএনপিকে আস্থায় নিতে না পারলে তাদের এই দায়িত্ব কন্টিনিউ করাটা কঠিন হবে। এটা বাস্তবতা, এই বাস্তবতা অস্বীকার করার কিছু নেই। অন্যদিকে আরেকটা আলোচনা শোনা যাচ্ছে, গতকালকে নাকি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বিভিন্ন দিকে এই আলোচনাটা হচ্ছে। এই আলোচনার সত্যতা কতটুকু সেটা আমরা নিশ্চিত করতে পারছি না, তবে শোনা যাচ্ছে যে
তাদের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে এবং তারেক রহমান বেশ উত্তেজিত হয়েই কথা বলেছেন। বিএনপিকে নিয়ে কেন এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে, এরকম কথাবার্তা হয়েছে, এরকম শোনা যাচ্ছে। প্রধান উপদেষ্টাও নানা কথা বলার চেষ্টা করেছেন, বলেছেন 5 আগস্টের পরে আপনার দল সারা দেশে যা যা করেছে সেটা আপনি চোখে দেখেন না, সেগুলোর কারণে দেশের অবস্থা, দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে, এরকম নাকি কথাবার্তা হয়েছে। যদিও এই কথার সত্যতা প্রমাণের কোনো সোর্স নেই, কিন্তু কানাঘুষা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে অবশেষে তারেক রহমান ফোনে কথা বলেছেন এবং সেই কথাটা অনেকটা কনফারেন্সের মতো কথা হয়েছে। সেখানে নাকি জামাতের একাধিক নেতাও উপস্থিত ছিলেন সেই ফোন কনফারেন্সে। এমন আলোচনা চতুর্দিকে দেশে বিদেশে এরকম আলোচনা হচ্ছে। সেই আলোচনা সত্য হোক কিংবা মিথ্যা হোক, বাস্তবতা হচ্ছে আগামীকালকে বিএনপির সঙ্গে যমুনার মিটিংয়ে একটা সিদ্ধান্ত হতে চলেছে। যদি সিদ্ধান্ত না হয় তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে। আবার দুদিন আগে আমরা সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে তার যে ঠিকানার অনুষ্ঠান, সেখানে তাকে নিজেকেই মন্তব্য করতে দেখলাম যে এর আগে 15-16 বছর আওয়ামী লীগের শাসনামলে বিএনপি আন্দোলন করে সরকার পতন করতে পারেনি। তাই বিএনপির মধ্যে এক ধরনের আশঙ্কা রয়েছে, বিএনপি এই মুহূর্তে আন্দোলনে যেতে চাইছে না। তার মূল আশঙ্কার জায়গাটা হচ্ছে যে তারা আন্দোলন করে সরকার পতন করতে পারবে কিনা, এই ভয়টাও তাদের মধ্যে রয়েছে। খালেদ মহিউদ্দিনের মন্তব্যও যদি আমলে নেওয়া যায় তাহলে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হয়। তবে আশা করা যাচ্ছে যে আগামীকালকের মিটিংয়ে একটা এসপার ওসপার সিদ্ধান্ত হতে চলেছে। হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হবে, অথবা প্রধান উপদেষ্টা হয়তো কাউকে বাগে আনতে না পেরে রাগে দুঃখে অভিমানে পদত্যাগ করার সিদ্ধান্ত আবার ঘোষণা করতে পারেন। মান সম্মান ইজ্জত এটা আল্লাহর তরফ থেকে আসে, ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে। তবে সেই ক্ষমতাকে লাড়াচাড়া করলে মাঝে মাঝে সম্মানিত ব্যক্তিও অসম্মানিত হয়। আর প্রসঙ্গ হচ্ছে নোবেল। আপনি মিয়ানমারের নোবেল লরিয়েট অং সান সুচির পরিণতি নিশ্চয় দেখছেন। কেউ কেউ বলছেন যে নোবেল লরিয়েটরা যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন জানি ভালো হয় না। কোন পথে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ওনার মিশনটা কি? কত বছর ক্ষমতায় থাকতে চান? এ নিয়ে যখন বিএনপি প্রশ্ন তুলছে, পাশাপাশি রাজনৈতিক অঙ্গন, বিশ্লেষক, সাংবাদিক অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেনশন নিয়ে, ক্ষমতাকে ধরে রাখার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলেছেন, এমনকি মতামত দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, আর এটা তারই ইচ্ছা। এই কথা বলে আবারও সোশ্যাল মিডিয়াতে একটা লারা দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই। তিনি তার একটা স্টেটাসে একটা টক শোতে তিনি বলছেন যে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, এটা আমি বিভিন্ন প্রচারণা থেকে দেখাতে পারি, যেটা তার ইচ্ছা। সম্প্রতি একটা টক শোতে তার এই বক্তব্য আসার পর আবারও বিষয়টা ভাইরাল। খালেদ ভাই বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচার করছেন। তারাই বিদেশিদের দেশে আনছেন, বিদেশিদের স্বার্থ দেখছেন, এগুলোর কোনোটা মিথ্যা? তিনি আরো বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় বিগত সরকারের সাথে, মানে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্কের কথা বলে। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো যেটা ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে ভারতের সাথে বাতিল করেছে এই 9 মাসে। ভাই একটা মনে হয় করছে, কয়েকদিন আগে দেখছি 250 কোটি টাকার একটা চুক্তি কি জানি বাতিল হয়েছে বা স্থগিত হয়েছে। আচ্ছা, তারপর তিনি বলছেন যে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিছে, না নেয় নাই। সীমান্তে এখনো গণহারে মানুষ মারতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা চুরি পড়ে বসে আছেন, ডক্টর ইউনূস মুখে কলা দিয়ে বসে আছেন, উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা কথা বলছেন না, বাকি উপদেষ্টারা তো বলেনি না। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।